আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো শুরুতেই একটু পুঁইশাকগুলো দেখিয়ে নিচ্ছি। আসলে গরমের সবজি কিন্তু পুঁইশাকটা কিন্তু খুবই সুন্দর একটা সবজি, একটা শাক। কিন্তু এটা কিন্তু শীতকালেও মোটামুটি কিন্তু খুব ভালো একটা পাওয়া যায়। আর যেহেতু এখন একটু বৃষ্টিটা কম হচ্ছে, আবহাওয়াটা মোটামুটি ঠান্ডা একটু গরম, তো গাছগুলো কিন্তু মোটামুটি খুব সুন্দর আছে। আর এই জিনিসটাই কিন্তু পুঁইশাকের জন্য খুব উপকারী। তো যাই হোক, আর এই যে ডাঁটাগুলো লাগাইছিলাম কিছুদিন আগে, আলহামদুলিল্লাহ সবগুলো ডাঁটাই সোজা হয়ে গেছে। তো আশা করি কিছুদিনের মধ্যে এখান থেকে ডাঁটাও হারভেস্ট করতে পারবো। আর যারা এখনও বীজ বপন করেন নাই তারাও বীজ বপন করা শুরু করে দেন, কারণ বাগান খালি রাখার চাইতে আমাদের বীজ বপন করে একটা পর একটা করে যাওয়া কিন্তু ভালো। এই যে ঢেঁড়সের গাছ কিন্তু মাশাআল্লাহ এখনও কিন্তু খুব সুন্দরভাবে হবে। যারা লাগান নাই এখনও লাগিয়ে দেন। যদিও বা আমি 15 থেকে 20 দিন আগে এই চারা বীজগুলি লাগাইছি, ঈদের আগে। তো ঈদের আগ থেকে আজ পর্যন্ত প্রায় 20 দিনের হয়ে গেছে আর কি। তো আপনারাও চাইলে এখনও এই গরমের এই সবজিগুলো লাগাতে পারেন, কারণ গরমের এখনও আরও আমরা 2 মাসের মতো পেতে পারি। তো তার মধ্যে খুব সুন্দর একটা সবজি হবে। আর নভেম্বর মাসেও কিন্তু খুব সুন্দর ঢেঁড়স পাওয়া যায়। আমার ভিডিও আছে, চাইলে যারা দেখেন দেখে নিতে পারেন। আর আরেকটা কথা বলি, যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি কিছু না কিছু এখান থেকে আপনারা জানতে পারবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আর যারা অলরেডি আমাকে সাপোর্ট করছেন, আমার পাশে আছেন, সুন্দর সুন্দর কমেন্টস করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলে আসি মূল ভিডিওতে। তো আজকে যেমনটা থাম্বনেলে দেখছেন যে শীতের কিছু বীজ চাইলে এখনও আমরা একটু বীজতলা ফেলতে পারি, কারণ আগাম যদি কিছু আমরা চাই তাহলে কিন্তু আমাদের কিন্তু একটু আগেই বীজগুলো বপন করতে হয়। যেহেতু এখন আমার মোটামুটি অনেকগুলি বেড খালি আছে, তো সেক্ষেত্রে যেহেতু আমার বাগানটা ছোট, বেশি বড় না, তো বেডগুলো যেহেতু খালি আছে সেহেতু আমি এখানে শীতের কিছু একটা বীজ আজকে বপন করে দেব। তো সেটা চাইলে আপনারাও করতে পারেন। আর জুন মাস কিন্তু অলরেডি শেষ, জুলাই মাস শুরু হয়ে যাবে। তো অগাস্ট সেপ্টেম্বরে কিন্তু আমাদের শীতের বাগান শুরু হয়ে যায়। আর এর আগেও কিন্তু আমাদের শীতের বাগানটা শুরু করতে হবে, মাটি রেডি করতে হয়। মাটি রেডি করাও তো একটা ইম্পর্টেন্ট বিষয়, তো সেটাও কিন্তু শীতের বাগানের প্রস্তুতি। তো আজকে আমার এই যে এখানে কিন্তু ঢেঁড়স গাছগুলি ছিল, তো সেই ঢেঁড়স গাছগুলি কিন্তু আমি উঠিয়ে ফেলছি। আমার এটার মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জৈব খাবার দেওয়া আছে। তারপরও যেহেতু কিছুদিন পরে আমি আবার এখানে বীজ বপন করব, তো যেহেতু আমার কিছু কিচেন ওয়েস্ট এখনও জমানো আছে, এখান থেকে আমি কিছু মাটি নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলে তারপরে এখানে আমি আবার নতুন করে কিছু সবজির খোসা দিয়ে দেব। তো উপর দিয়ে আমি যদি কোনো বীজ লাগিয়েও দেই, সেই বীজগুলি কিন্তু বীজগুলি বড় হতে কিন্তু নিচের সেই মাটিগুলি কিন্তু সবজি খোসাগুলি কিন্তু পচে যাবে। তো এই যে অফ ক্যামেরায় আমি এই মাটিগুলি সরিয়ে নিছি, কারণ এক হাতে কিন্তু 2টা কাজ করা যায় না। তো মাটিগুলো কতটুকু নামিয়েছি দেখলেই বুঝতে পারবেন। আর তো এখানে আমি এখন কিছু সবজির খোসা দিয়ে দেবো। এই সবজির খোসাগুলি আমি অনেক দিন যাবতে পচিয়ে রাখছি, প্রায় 5-6 দিন হয়ে যাবে। তো আপনারাও, আর এখানে কিন্তু আমার সব ধরনের সব কিছু আছে, ভাসি ভাত থেকে শুরু করে মাছের কাঁটা ছাড়া আর যে কোনো সবজি যা আছে সবই কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে। তো আপনারাও যারা এখনও বেড রেডি করেন নাই, শীতের বেড এখনও শুরু করেন নাই, একটা একটা করে বেড খালি হবে, আর এরকম করে কিন্তু একটা একটা করে বেড রেডি করে ফেলবেন। কারণ সবগুলি বেড যদি একবারে রেডি করতে যান, দেখা যাবে যে অনেকটাই সময় নষ্ট হয়, আবার কষ্টও হয়, আবার বেডগুলি কিন্তু একসাথে ফাঁকা থাকে। তো আমাদের একটা একটা করে 2টা করে যদি বেড খালি হয়, তাহলে কিন্তু আমরা কিন্তু সেখানে নতুন করে আবার বীজ লাগিয়ে দিতে পারি। আর এইভাবে করে যে মাটিগুলো আমরা রেডি করি, তখন দেখা যাবে যে খুব সুন্দর তাহলে কিন্তু দেখা যাবে শীতের জন্য কিন্তু খুব সুন্দর একটা মাটি কিন্তু আমরা কিন্তু রেডি করে ফেলতে পারবো। আর যেহেতু এখন এখানে অনেকগুলি মাটি আমার রেডি করতে হবে, তো একটা একটা করে আমি আর সবগুলি দেখাচ্ছি না। তো এইভাবে করে আপনারাও আপনাদের বেডগুলি রেডি করে ফেলবেন। তো এটার উপরে এখন আমি মাটিগুলি দিয়ে দেবো। তো এমনিতেই আমার এই সবজির খোসাগুলি কিন্তু প্রায় 50% 50% কিন্তু পচে গেছে। এখন এটার উপরে যে মাটি দিয়ে দিলে তখন দেখা যাবে যে বাকিগুলি কিন্তু সুন্দর মতো কিন্তু পচে যাবে। আর যেহেতু আমার
এটা চালের বস্তা। তো চাইলে কিন্তু আমি কিন্তু বেডটা কিন্তু এখন একটু বড় করতে পারবো, কারণ নিচে যেহেতু সবজি খোসা দিছি, তো আমার আরেকটু জায়গার দরকার আছে। তো এইভাবে করে চাইলে কিন্তু আমি কিন্তু একটু উপরের দিকে উঠিয়ে জায়গাটা একটু বড় করে নিতে পারবো। আর এই চালের বস্তাগুলো কিন্তু মোটামুটি কিন্তু অনেক দিন টিকে। তো আপনারাও চাইলে খুব সহজেই কোনো পয়সা খরচ না করে কিন্তু এভাবে কিন্তু বেড রেডি করতে পারেন। তো আর শীতের সবজিগুলি লাগানোর একটা বীজ আমি আজকে লাগাবো, সেটা হচ্ছে যে হ্যাঁ, আপনাদের কিছুক্ষণ পরে দেখাবো। তো আগে একটু বলি, তো সেটা লাগাবো হচ্ছে আপনার সিমের বীজই। কারণ আমার যে কেরালা সিমগুলি বীজ আছে সেটা অবশ্য লাগানোর সময় এসে গেছে। তো জুন মাসের কিন্তু 15 তারিখে বা প্রথমে কিন্তু অনেকে লাগিয়ে দেয় যারা আগাম লাগাতে চায়। আর জমিতেও যারা চাষ করে তারা কিন্তু জুন মাসের 15 তারিখের দিকেই কিন্তু গিয়ে কিন্তু বীজগুলি কিন্তু বপন করে দেয়। কারণ আমরা যে আগাম যে সিমগুলি আমরা পাই, তো সেই সিমগুলি কিন্তু এরকম আগাম চাষ 1 মাস আগে চাষ করা হয়। তো 1 মাস আগে চাষ করলে কিন্তু তখন কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমরা কিন্তু সেই ফলগুলি কিন্তু বা সবজিগুলো কিন্তু আমরা পেতে পারি। আর টবের গোড়ায় এরকমভাবে একটু খুঁড়ে দিবেন। একটু আগে দেখলেন যে মাটিগুলিকে শ্যাওলা পরে কিন্তু একবারে সমান হয়ে আছে। তো এই মাটির মধ্যে কিন্তু গাছের মধ্যে শিকড়ের মধ্যে কোনো আলো বাতাস পানিটা যায় যদিও, কিন্তু কোনো বাতাস চলাচল কিন্তু করে না, কোনো অক্সিজেন কিন্তু পায় না গাছের গোড়ায়। তো সেই ক্ষেত্রে যদি মাটিগুলি যদি এভাবে একটু খুঁড়ে দেন, তাহলে কিন্তু খুব সুন্দর করে মাটিতে কিন্তু অক্সিজেন চলাচল শুরু হয়। আর এই যে করলা চারাটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি খুব সুন্দর করে বাড়তেছে। পাশেও আরেকটা চারা আছে, বীজ উঠতেছে দেখলাম। দুটো চারা একসাথে দিছিলাম, তো এটা অলরেডি বড় হয়ে গেছে, ওটা মাত্র উঠতেছে। তো বীজ এরকমই হয়, একটু যদি 19-20 থাকে দেখা যায় একটা চারা তাড়াতাড়ি উঠে যায়, আর অন্য চারাগুলো কিন্তু খুব দেরিতে ওঠে। তো যাই হোক, এই যে এখন আমি বেশি চারা আজকে লাগাবো না, কারণ আমি কিন্তু জুলাই মাসে 15 তারিখে গিয়ে আবার সবগুলি সিমের বীজ লাগিয়ে দেবো। এখন আজকে শুধু দুটো চারাই লাগাবো। তো ইনশাল্লাহ বীজগুলি যেহেতু নতুন, আমার 4-5 মাস আগের বীজ, তো ইনশাল্লাহ আশা করি 4-5 মাসও হবে না, 3-4 মাস আগের বীজ। তো ইনশাল্লাহ আশা করি খুব সুন্দরভাবে কিন্তু আমি কিন্তু এখান থেকে দুটো চারাই ইনশাল্লাহ পাবো আশা করি। তো নিজের হাতের বীজ হলে আরেকটা সুবিধা, আপনাদের বা আমাদের যারা বাগান করি, আমাদের বীজের জন্য কিন্তু অপেক্ষা করতে হয় না, বা বাহির থেকে আনতে গেলেও কিন্তু অনেক সময় অলসতা লাগে। তো সেই অলসতা থেকেও কিন্তু আমরা কিন্তু বেঁচে যাই। আর আমাদের কিন্তু মোটামুটি ভালো একটা টাকাই কিন্তু আমাদের বীজের পিছে খরচ হয়। যদি আমরা নিজেরা বীজগুলো করতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে সেখান থেকে আমাদের কিন্তু কোনো পয়সা খরচ করতে হচ্ছে না, আর কিন্তু খুব ভালো মানের যে বীজটা আছে সেটা কিন্তু আমরা পেতে পারি। আর একটা জিনিস লক্ষ্য করবেন, যখনই আমরা বীজ করব, আমরা চেষ্টা করব যে আমাদের গাছের যেই প্রথম বা দ্বিতীয় যে সবজিগুলো হয়, বা যে সবজিটা খুব সুন্দর বড় হয় বা খুব ভালো হয়, গ্রোথ ভালো হয়, সেই জিনিসটা কিন্তু বীজ রাখা কিন্তু অনেকটাই জরুরি। মানে তখন পরবর্তীতে আমরা যেই বীজগুলি বপন করব, খুব সুন্দর করে কিন্তু সেখান থেকে চারা বের হবে। তো এইভাবে করে আপনারাও করবেন। যদি কেউ এখনও সিমের চারা লাগাতে চান, কারো কাছে সিমের বীজ থাকে, 2-3টা চারা আপনারা আগে লাগাতে পারেন আগাম সবজি পাওয়ার জন্য। তো সেক্ষেত্রে আপনারাও কিন্তু চারাগুলো কিন্তু লাগিয়ে দিতে পারেন। তো এইভাবে করে আপনারাও লাগান, গাছ করুন। আর অনেকে অনেক কমেন্টস করেন, তো সব সময় সব কমেন্টসের উত্তর মোবাইলে ক্লিয়ারভাবে বা মেসেঞ্জারে দেওয়া হয় না। তো অনেকেই কোশ্চেন করেন যে অনেকের গাছের পাতা হলুদ হয়ে যায়, বা মরিচ ধরতেছে, মরিচ গাছ নষ্ট হয়ে যাচ্ছে। আসলে মরিচ গাছের অবস্থা এরকমই হয়, দেখা যায় যে গোড়ায় বেশি পানি জমলেও গাছ নষ্ট হয়ে যায়, আবার দেখা যায় যে মাটিটা একবারে শুকনো খড়খড়া থাকলেও কিন্তু সেখানে কিন্তু গাছটা মরে যায়। তো সেক্ষেত্রে আমাদের মাটিটা কিন্তু খুব একটু চেক করে রাখতে হবে। আর এই যে মাশাআল্লাহ লাউ চারাগুলো কিন্তু 2 দিন আগে লাগাইছি, তখনও কিন্তু মাত্র 3টা পাতা ছিল। আলহামদুলিল্লাহ দোনোটা চারাই মাশাআল্লাহ খুব সুন্দর সুস্থ আছে, আর নতুন করেও কিন্তু পাতা বের হয়ে গেছে। তো এটাও কিন্তু আমার একটা হাজারি লাউয়ের বীজ। তো ইনশাল্লাহ আশা করি গাছগুলো বড় হতে হতে আমি আগাম লাউ এখান থেকেও পাবো। আর এই যে চাল কুমড়া গাছটা মনে হয় না রাখতে পারবো, কারণ এগুলোর অবস্থা খুবই খারাপ। তো এগুলো আমার উঠিয়েই ফেলতে হবে। 1-2টা ছোট ছোট আগা আছে, তো সেগুলি রেখে আর কোনো লাভ নাই। সেগুলিতে আশা করি না তেমন আর কোনো ফলও হবে। তার চাইতে এগুলো উঠিয়ে মাটিটা আমার রেডি করাই ভালো আমার মনে হচ্ছে, সেটাই করতে হবে। আর নতুন করে আবার যে বরবটি গাছটায় কিছু আগা সুন্দর করে বের হইতেছে, কারণ গাছটা কিন্তু অনেক বড় একটা শক খাইছে। কারণ যে রৌদ্র গেছে, সে রৌদ্রে কিন্তু গাছের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। এটা আপনারা সবাই দেখছেন আমার ভিডিওতে।
তো যাই হোক, এই তো একটু খাবারও দিয়ে দিছি, ইনশাল্লাহ আশা করি গাছগুলো মোটামুটি একটু ঠিক হবে। আর আপনাদেরকে তো দেখাবো এই গাছগুলোর কী অবস্থা বা কেমন হইতেছে। তো সবাই গাছ করেন, ভালো থাকেন। আর যদি কারো কমেন্টস করার কিছু জানতে ইচ্ছা করে, জানার থাকে, কমেন্টস করবেন, ইনশাল্লাহ যতটুকু জানি জানানোর চেষ্টা করব। আর আপনাদেরও যদি কোনো কথা থাকে আমাকে বলার বা কোনো কিছু সাজেশন করার, সেটাও করবেন, কারণ আপনাদের থেকেও আমার অনেক কিছু জানার আছে। বা দেখা যায় যে সব কিছু তো আমি নিজেও জানি না, কারণ বাগান করতে করতে ছোটোখাটো একটু অভিজ্ঞতা হয়েছে, এখনও কিন্তু অত ভালো অভিজ্ঞতা হয় নাই। তো সবাই গাছ করুন, ভালো থাকুন। আর একটু একটু করে বাগান করতে করতে আসলে শিখে যাবেন। বাগান করার কিন্তু কোনো এমন না যে আমি একবারে করলাম একবারে হয়ে গেল বা একবারে পারতে হবে, সেটা কোনো বিষয় না। আস্তে আস্তে কিন্তু করতে হয়, আস্তে আস্তে করতে করতে কিন্তু আমরা কিন্তু আমাদের যে ছোটোখাটো যে লক্ষ্যটা আছে সেটার মধ্যে কিন্তু পৌঁছে যাই। তো সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাছ লাগাবেন। আল্লাহ হাফিজ।